1:58 এখন আমরা বেরিয়েছি, কারণ আমরা যাচ্ছি হচ্ছে বারাসাতের বাড়ি। অনেক দিন পর আমি আমার বাড়িতে যাব, পাপার বাড়িতে যাব। সো অনেক দিন মিস করি, খুব মিস করি, মারাও খুব মিস করে, বাট কি করবো বলো, থাকা হয় না। তো মারাও গেছি, মা, দিদিভাই, পিহান সবাই চলে গেছে বারাসাতের বাড়িতে। আজকের দিনটা মানে আজকের বেলাটা ওখানে থাকবো। তো হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো, বাট সবার আগে আমরা যাবো হচ্ছে গ্যারেজে। কারণ মন্দারমণি থেকে ফেরার সময় তোমরা দেখেছো যে আমাদের ওই একটা অটো ধাক্কা মেরে ওই সামনের যে কি বলে ওটাকে বাম্পার ভেঙে দিয়েছে, হেডলাইট ভেঙে দিয়েছে। তো ওই জন্যই আর কি প্রথমে যাবো গ্যারেজে, গাড়িটা দেবো, তারপরে বাড়ি যাবো। তো চলো, লেটস স্টার্ট দিস ডে। ইটার্নিসের অপোজিটেই একটা গ্যারেজ আছে। আগের বার যখন আমরা এই গাড়িটা পুরো ঠিক করেছিলাম, ইটার্নিসেই একজন রেসিডেন্ট এমনি ধাক্কা মেরেছিল, তখন আমরা এসে এখানে সারিয়ে গেছিলাম, পুরো গাড়ি ঠিক করা হয়েছিল। আবার মানে কিছুদিন আগেকার কথা বলছি, তোমরা ব্লগেও দেখেছো। আবার মন্দারমণিতে ফেরার দিনকে তো আবার গেল। এবার এখান থেকে রেট নিতে হবে যে কত পড়বে। এই দেখো, এটা হচ্ছে সামনের কন্ডিশন, ভিতরে একটা লাইটও খারাপ হয়ে গেছে, মানে যেহেতু পুরো ধাক্কা মেরে বেরিয়ে গেছে ওই জন্য আর কি অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। গাড়িটা ওয়াশ করে দেবে না পুরো। আর ভিতরের ওই লাইটটা, ও ভিতরের লাইটটা লাগিয়ে দিয়েছে অলরেডি, জয়েন্টটা খুলে গেছে। ফাইনালি এতদিন পর আমাদের বাড়িতে এসেছি। হ্যাঁ সত্যি এত দুঃখ লাগতো যখনই এটা পাশ দিয়ে যেতাম আর ঢুকতে পারতাম না, তখন খুব দুঃখ লাগতো। ফাইনালি বাড়ি। আমি সব রকমের গাছের নাম জানি না, বাট আমার মা আর দিদিভাই দুজনেই গাছ খুব ভালোবাসে। দিদিভাই আর মা মাঝে মাঝে এসে তখন এই জায়গাগুলো পুরো ক্লিন করে, তারপর ঘরটা সব পুছে দিয়ে তারপর যায়। কোথায় পিহান? এই আমার বেবিটা কই? এটা কে? কতদিন পরে এই বাড়িটাকে দেখছি। হ্যাঁ, এটা পুরো নোংরা হয়ে রয়েছে। এখানে কবে এসেছিলাম লাস্ট মনে আছে? যবে আমি আমার প্রেগন্যান্সির কথা সবাইকে জানিয়েছিলাম, তবে এখানে লাস্ট এসেছিলাম। তো হ্যাঁ 6 মাস না, তার কম। বলছি যে হ্যাঁ হ্যাঁ মা, তোমরা কি ঘর মুছছো নাকি মা? এত ক্লিন কি করে হলো বাবা? কি করে ক্লিন হলো এত? হ্যাঁ অনেক ক্লিন। নোংরা হয়ে গেছে না? এইটাই তো নোংরা হয়েছে। কি হচ্ছে? আমার তো ঠিকই আছে, আমার কোনো অসুবিধা নেই। বেবি কি বড় হয়েছে? হ্যাঁ হয়েছে, এত বড় পেট তো হয়েছে, আর কত বড় হবে দেখে তো মনে হচ্ছে না। কি রান্না করছো? কিছু করিনি, একবেলা তো ডাল চাল দিয়ে ওই ভাজা দিয়ে খাওয়াই। ভাজা ফুজি আর কেন করলে? শুধু ডালে চালে হয়ে যাবে। এতদিন পর বাড়িতে এসে দারুণ লাগছে। মামাই বলছে কি সুন্দর বাড়িটা। আসলে আমার না লাইট কালার খুব ভালো লাগে, মানে অনেকটা হাওয়া বাতাস আসবে। লাইট কালার বলে না, এই সাইজটাও অনেক বড়। রান্নাঘরটা কত বড় বলতো, এটা বেডরুমের সাইজ। এবার কি জানলাগুলো অনেক বড় বড়, তো ওই জন্য কি এয়ারই লাগে আসলে। ওই জন্যই এখানে আসলে কি বলতো, একটু খোলামেলা জায়গা পাই, ভালো লাগে। আর কি করবো, অফিস আছে। এটাই তো মেন চিন্তা, এখানে যদি কাছাকাছি অফিস হতো তো কোনো চিন্তাই ছিল না। কি করছো বাবা? পাপানের এটা ছিঁড়ে গেছিল, ও হ্যাঁ ফাদার্স ডে তে এটা আবার জুড়ে ওর পাপানকে। ওলে বাবা রে, এগুলো সে মনে হচ্ছে কবে আমরা বড়বাজার থেকে এনেছিলাম। এগুলো কিন্তু মানে সত্যি খুব ভালো কোয়ালিটির গো। তোমাদের কিন্তু আমি ভিডিওতেও দেখিয়েছিলাম এই লাইটগুলো কেনার সময়। আর ঘড়িটা খারাপ আছে। কেমন লাগছে আমার চুল কেটে? বাবা নিউ লুক। পিহান নিউ লুক, চুল কেটেছো? হ্যাঁ, এটা হচ্ছে ওই রিয়াঙ্কার সেলন থেকে কেটে দিচ্ছি। ওই যে ওই কার, ওটা আমার একটা ফ্রেন্ডের। একবেলার জন্য মা সমস্ত কিছু ভাজাভুজি রেডি করেছে, এটা দিয়ে আমাদের সবার হয়ে যাবে। না মানে আমার তো এমনিও ভাজাভুজি ভালো লাগে না। ডিম আছে মা?
না না ডিম না, দোকান বন্ধ হয়ে গেছে। ডিম আজকে খেতে হবে না। এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে আর দেখো দিদিভাইকে আমি শীত মাস্ক পরিয়ে দিয়েছি। আর দিদিভাই মুখে কিছু মাখে না, ওকে যদি কোনো কিছু দেওয়া হয় সেটাও মাখে না, মুখটা পুরো চিটা পড়ে যায়, ওই জন্য ওকে এরকম ধরে ধরে মাখাতে হয়। আর মাকেও বলেছিলাম মাখার জন্য শীত মাস্ক, বাট মা পরেনি। তো মা আমি কিন্তু চুলে কালার করে দেবো কিন্তু বাই দেবে। এটাই হচ্ছে অরিজিনাল। না অরিজিনাল না, দিদিভাই কালার করবি রে কি চুলে চুলে? বয়স হয়েছে তাই না? বয়স তো সবারই হয়েছে, তা বলে যে মানে ওরকম ভাবতে হবে যে আমার বয়স হয়েছে ওরকম কোনো ব্যাপার নেই। ফাইনালি অনেকদিন পর গরম গরম খিচুড়ি। সৌভিক খুব ভালোবাসে খিচুড়ি খেতে, কিন্তু ঘিটাই আজকে নেই। ঘি তো অনেক আছে কিন্তু আমি ঘি খেতে পাচ্ছি না মা, আমি ঘিটা একদম খেতে পাচ্ছি না জানো, ঘিয়ের স্মেল লাগছে আমার। বাবা এখানে রেডি, দিদিভাই তো আগেই রেডি হয়ে গেছিল, মামাই অলমোস্ট রেডি, শুধু মুখে ফাউন্ডেশন আনেনি মামা। আমি বললাম আলো সোর্স থেকে মজা এনে দেবো। এই বড় তোকে দেখে মাছি ফলো করছে, এই দেখ। তো আমরা সবাই কেন রেডি হলাম, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মা কালীর পুজোতে। সেটা হবে হচ্ছে আমার কেন কি না কোথায় যাচ্ছি আমরা তাহলে? বনুর বাড়িতে? স্মৃতিকার বাড়ি। সৈকত দাদের বাড়িতে যাচ্ছি, সৈকত দাদা টুম্পা দিদির বাড়ি। ওখানে স্মৃতিকা আছে, ও খুব এক্সাইটেড, বনুর সাথে অনেকদিন পর দেখা হবে। আর এখানে দেখো মা শুধু লিপস্টিক পরে বসে আছে। আরে এটা পিহান পরিয়েছে, পিহান পরিয়েছে। ঠিক আছে মা তাড়াতাড়ি রেডি হও। মাকে বলছি যে রেডি হও, মা বলছে সৌভিক রেডি হলে হবো, সৌভিককে বললে বলছে মণিমা রেডি হলে হবো। এবার রেডি হ। চুল ফুল আছে ওঠ, চুলটা আছে ওঠ, শুয়েই পড়েছে না, তুমি তুলে দাও তো। ওঠ ওঠ ওঠ, চোখ খুলে আছে, মিমন চোখ বন্ধ করে পড়েছি। তো আমি রেডি হয়ে গেছি অলরেডি। তোমরা জানো যে আমার এরকম ধরনের ট্রেডিশনালি সাজতে আমার খুব ভালো লাগে। আর এই পার্টিকুলারলি সাদা লাল এই কম্বিনেশনটা আমার দারুণ লাগে। তো যাই হোক আমার কাছে যে ফাউন্ডেশন নেই, তো ওই লিপস্টিক ছিল সেটা দিয়ে আই শ্যাডো করেছি, আর লিপস্টিক ছিল ওটা দিয়ে ব্লাশও করে নিয়েছি। আর একটু কাজল ছিল, কি হলো একটু কাজল ছিল সেটা করে নিয়েছি। কি করবো বলো, যখন কিছু নেই তখন এরকমই জোগাড় করতে হয়। আর শাঁখাপালা করে দিয়েছি, চলো এবার বেরোনো যাক। কি আছে? আরে পড়ো না মা, কি হয়েছে? আরে পড়ো না, কি হয়েছে? সাজো তো না, ভালো লাগছে। থাক, মাকে ওই পয়েলটা পড়েছিল, ওটাও চন্দ্রানী পয়েলস। আর এটা আবার তো মনে আছে যে আমার অ্যানিভার্সারিতে সৌভিক দিয়েছিল, যেটার পয়েল খালি খুলে খুলে পড়েছে, আবার একটা খুলে পড়েছে। মা প্লিজ পড়ো না মা, প্লিজ। আরে পড়ো না দিদিভাই, পড়িয়ে দে তো। মনিকা বললো 60-65 দিন বাদেই মামায়ের মোটামুটি ডেলিভারি ডেট চলে আসবে। হ্যাঁ ওরকমই 65-70 দিনের পরে তো ডেলিভারি হবে। বাট এবার সেই সময় পুজো থাকবে, কিন্তু আমাদের পুজো এবার পুজোর এক্সাইটমেন্ট থেকে আমাদের বেশি আনন্দ হচ্ছে পুজোটা কবে আসবে, ডেলিভারিটা হবে, বেবিটাকে দেখবো কবে বেবি হবে। আর পিহান তো রোজই জিজ্ঞেস করে বেবি বেরোলো। পিহান তো আছে, বেবি পুজো এসে গেছে, পুজো এসে গেছে, বেবিটা বেরোবে তো পুজোর সময়। এইবার কাল এই তো বাবা আজকে পুজো, কিন্তু মামাইকে দেখতে পুরো মা লক্ষ্মীর মতো লাগছে, তাই না বাবা? কিন্তু পুজো এসে গেলে বাবা বনুটা বেরিয়ে পড়বে। চলো চলো চলো, বনুটা বেরিয়ে পড়ছে। কতদিন পর সৈকতলার আবার মেয়েকে দেখবো, কি মিষ্টি দেখতে, ওকে দেখেছো তো ব্লগে, কি সুন্দর দেখতে। ও মা বলছিল যে ও নাকি কোনো ছেলেদের কাছে যায় না, সৌভিক বলে তোমার কাছে আসবে না, দাড়িওয়ালা ছেলেদের কাছে যাই না। সেই শ্রীমান দাদা গেছিল, ও শ্রীমান দাদা খুব এক্সাইটমেন্ট নিয়ে গেছিল যে ওকে গিয়ে চটকাবে। শ্রীমান দাদাকে দেখে বা কি বলেছে বলো? না শুধু সীমান্ত না, ছেলেদের দেখলেই ওরকম করছে, ভয় পেয়ে যাচ্ছে। কোথায় গো পুচকিটা, কোথায়? ভালো আছে দিদি? ওই তো এখানেই সবাই আছে ওরা। মিমিকে বলবি না ভালো আছো? তুমি কি খাচ্ছ মাম্মা? জোরে বলো। কটা বাতে সে খাচ্ছ? এটা
পিহান দাদা কোথায়? এই যে পিহান দাদা, পিহান দাদা কই? এই যে পিহান দাদা ছোট্ট মামা কই? গেছে। এই বাবা, এইটা কি? তোকে জিজ্ঞেস করছি এটা কি কি? আসবে আমার কাছে? তো আসবে। যাবে তো বলছে না। ও তোকে দেখছে, তোকে দেখে কাঁদছে। আমি আসিনি এখানে, আমি নেই। কি আমি কোথায়? আমি আসি যাচ্ছি, আমি চলে যাচ্ছি তো। দেখো পিছে ব্যাগ, আমি চলে যাচ্ছি আমি কাছে। এখানে আবার সৌভিক আরেকটা পুচকিকে বন্ধুত্ব পাঠিয়েছে। ক্লাস 1 করছে ও। ক্লাস 1 পড়ছে। আবার ডি সেকশন। আমি তো সৈকত দাদা সৌভিককে রেসিপি বলে দিচ্ছে কিভাবে মানে টেস্টি করিয়েছি করে খাওয়ানো যায়। ও সি আমি খাচ্ছি, সিডস ফিডস খাচ্ছি। তুমি যে বললে আমারই খেতে বানাতে, আমি খাইনি, কম্বাইন হচ্ছে। আমি তো এমনি খাই না, আমি ওগুলো এমনি খাই না, আমার জন্য সব কাজ হয়ে যায়। হ্যাঁ নাটস গুলো তো, ও এমনি ওষুধ খাই। হ্যাঁ 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 ওই নাটস সিড সব মিলিয়ে। ওরে বাবা, ম্যাম ব্যাস হয়ে গেছে, অনেকক্ষণ ইন্ট্রোডাকশন হয়ে গেছে। এটা কি? এবার হওয়া নেই তো। এটাকে বলো, এটা কি? এটা তোমার নামের সাথে মিল আছে। মামাই বলো। বলো মামাই, বলো মামাই। এটা রিম। ইম ইম বলে দেবে। না বলে দে। মিম মিম মিম। ডিমকে ওরকমই ডিম বলে। আর মিমি কোনটা? মিমি একটু 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 স্লাইডলি কি আসা যাবে? নেওয়ার চেষ্টা করো। কাম। কাকাই এইটা দিয়েছে। এটা কাকা দাড়িওয়ালা লোক দেখলেই ভয় পেয়ে যাচ্ছে। কিছু হয়নি। তুমি বসো বসো। ওই ওই ভলুকে দেখাও তো, কাকাই এসছে। ভলুকে জিজ্ঞেস করো, ভলু দুই দাড়িওয়ালা কাকু এসছে। সেশনটা কই? এ বাবা, চেষ্টা, কিন্তু চেষ্টা। রুমের মধ্যে একবার খাওয়া 3 থেকে 5টা। নীতিকার টাইম টেবিল দেখো, যেটা মনে হয় ফলো হয়। যতই টাইম করবো ওদের টাইম হচ্ছে ওদের মতো। একদিনকে সারা রাত জেগে সকাল 11টায় ঘুমিয়েছি। এটা ঘুমের চেষ্টা। 10:30টার পর থেকে যে ভুলে যাও ঘুম। ওটাই তো ভাবছি, আমি বলি আমি কি করে ঘুমাবো, সময় হ্যাঁ হ্যাঁ এখনো পুজো চলছে, পুজো একটু রাত অব্দি হবে। আর আমরা তো কেউ উপোস করিনি, ওই জন্য সবাই খেতে বসে গেছি অলরেডি। পোলাও, বেগুনি, আলুর দম। হ্যাঁ খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে। 11টার সময় আমরা সৈকত দাদা বাড়িতে বেরিয়েছি। 11:40 বাজে এখন আমরা সবে এখানে পৌঁছেছি, মানে আমাদের বারাসাতে পৌঁছে, মানে বারাসাতে থেকে মানে একদম কাছাকাছি, কিন্তু বেশি ডিস্টেন্স না, হার্ডলি 10 মিনিট মতো লাগবে। মানে গাড়িতে গেলে 10 মিনিটও লাগবে না, সেইটা আমরা 40 মিনিট ধরে এসেছি। আমি না আজকে এখানেই থাকলাম, কারণ গাড়িটা যেহেতু গ্যারেজে দেওয়া ছিল কালই দেবে, তো ওই জন্য সৌভিক আবার চলে গেল বাড়িতে, কারণ কালকে ওর আবার কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপরে ও আসবে। তো ওই জন্য ও বললো আজকের দিনটা থাক। আমারও খুব ইচ্ছা করছিল যে আজকে মার সাথে একটু থাকবো, আর পিহানের পাশে শুতে পারবো। তো এইটাই, যাই না শুতে দেবে কিনা, কেন পিহানও শুতে চায় না। ওই যা, যেহেতু ও খুব নড়াচড়া করে না, ও বলে যে বেবির লেগে যাবে। ভাবো ওইটুকুন বাচ্চা, ও বলে যে না না আমি তোমার পাশে শোবো না, আমি তো খুব নড়ি, তাহলে বেবির লেগে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন বাই।